পরমপিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সর্বসৃষ্টির রচয়িতা কবির পরমেশ্বরের অসীম দয়ায় আজ কিছু পুণ্য আত্মারা সৎসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছেন। সৎসঙ্গের প্রাপ্তি খুবই পূর্ণকর্মী প্রাণীদের হয়ে থাকে, যা খুবই দুর্লভ। সাধুরা সকল সদ্গ্রন্থ ও স্বয়ং পরমেশ্বর এসে আমাদের এক বিশেষ সতর্কবার্তা দিয়েছেন যে ভাই, এই মনুষ্য জীবন বারবার প্রাপ্ত হয় না। मानुष जन्म दुर्लभ है, ये मिले न बारंबार, जैसे तरवर से पत्ता टूट गिरे वो बहुर नहीं लगता डार। এতটাই দুর্লভ বলা হয়েছে যে বারবার প্রাপ্ত হয় না এই মানব শরীর। আর একবার আপনার হাত থেকে যদি এটি বেরিয়ে যায়, মৃত্যু হয়ে গেল। পুনরায় আপনি এটি প্রাপ্ত করতে পারবেন না সহজে। বহু সময় পর কখনো আপনার ফের সুযোগ প্রাপ্ত হবে মানব শরীর ধারণ করার। আর প্রত্যেকবার মানব শরীর প্রাপ্ত হলেও মানব শরীরের উদ্দেশ্য কি তার বিষয়ে জানা না থাকলে, এর সফলতা না পেলে আপনি অসংখ্য জন্ম মনুষ্য পেয়ে যান, তাতেও কোনো লাভ নেই, ইউজ নেই, ব্যর্থই। তাই সৎসঙ্গে আসলে জানা যায় যে মানব শরীর কতটা ইম্পর্টেন্ট, কতটা বহুমূল্য। আর আমরা এই মানব শরীর প্রাপ্ত করে তার উদ্দেশ্যের সঙ্গে অপরিচিত হওয়ার কারণে আমরা অসংখ্য মানব শরীর নষ্ট করে ফেলেছি। মনুষ্য শরীর প্রাপ্ত প্রাণীর জন্য সর্বপ্রথম কাজ হলো যে তাকে পূর্ণ গুরুর খোঁজ করতে হবে। আর পূর্ণ গুরু বলতে কি বোঝায়, যা আমাদের সদ্গ্রন্থতেও বলা আছে, আর মহাপুরুষদের অমৃত বচনেও এর নির্ণয় করেছে পূর্ণ সদ্গুরু কে হবেন। সর্বপ্রথম কাজ হলো মনুষ্য জীবনে ভক্তি করা। তারপর যার নিজের নির্বাহ থাকে তা প্রত্যেক প্রাণী করছে, পশুরাও করছে, পাখিরাও করে থাকে, যেভাবেই হোক। ডাকাত চোরেরাও নির্বাহ করছে, সভ্য ব্যক্তিরাও নিজেদের নির্বাহ করে থাকেন। রাজা হয়েও তিনি নির্বাহ করেই কাটিয়ে দেন। কিন্তু মানব জীবনে সফলতা ততদিন সুলভ হয় না যতদিন পূর্ণ পরম সন্ত না মিলবে আর সত্য সাধনা প্রাপ্ত হবে না। সদ্গুরু পাওয়ার পরে, সত্য সদ্গুরু পেয়ে যাওয়ার পরে মানব শরীরের জন্য আবশ্যক মোক্ষদায়ক বস্তুগুলি প্রাপ্ত হয়ে যায়, তত্ত্বজ্ঞানও মিলে যায়। সেই রিয়েল মোক্ষ মন্ত্র, রিয়েল বাস্তবিক মোক্ষ মন্ত্র মিলবে। তারপর সাধককে মনে করিয়ে দেওয়া হয় যে মনুষ্য জীবন বড়ই মুশকিল প্রাপ্ত হওয়া। সাধনাকালের মধ্যে মর্যাদা খুবই অনিবার্য হয়ে থাকে। তাই সব প্লাস এবং মাইনাস পয়েন্ট, সব ফাউল পয়েন্টস বলে দেওয়া হয়। আর যে সাধক
সদ্গুরুর বচনকে ভিত্তি করে তাদের নিজের ভক্তি সাধনা জীবনরূপী সফরে যাত্রা করে থাকেন, সেই পূর্ণ আত্মারা সফল হয়ে যান। তাই সবার প্রথমে মনুষ্য জীবন, তারপর গুরু পূর্ণ হবেন, তারপর চেলাও শুরু হোক। সুর মানে সুরবীর। সুরবীর মানে এই না যে লাঠিবাজি করে, যে গুলি চালায়, এমন নয়। সুরবীর তাকেই বলা হয় ভক্তিপথে যে সাংসারিক পরম্পরাগুলির সামনে হাতিয়ার নত করে না। কারণ ভক্তিমার্গের পরম্পরা আর সমাজে যারা ভক্তি করে না সেই ব্যক্তি, তাদের মর্যাদা ও পরম্পরার মধ্যে পার্থক্য থাকে। আর ভক্তের জন্য সবচেয়ে বড় বাধা ওই পরম্পরাগুলিই হয়ে দাঁড়ায়। ওই পরম্পরাগুলি জগতের জন্য তো ঠিক আছে, কিন্তু ভক্তের জন্য তা ভুল। তাই সকল মহাপুরুষেরা বলেছেন যে लोक लाज मर्याद जगत की तरण जो तोड़ बगावे, जब कोई राम भक्त गत पावे। लोक लाज ना कीजिए निर्भय हो रही है, ये मन संतों दीजिए तो गोविंद पाइए। পরমাত্মা কবিরজি বলেন যে कुल कुल करनी के कारण কুল নিজের নিজের কুলের মর্যাদাতে ফেঁসে ভক্তির মর্যাদাগুলি খণ্ডন করে ফেললে সেই ভক্তের যে জীবন তা নষ্ট হয়ে যায়। তার জন্য পরমাত্মা বলেন, ते कुल करनी के कारण हंसा गया बिगोए। বিগয় মানে ভক্তি নাশ করে ফেলেছে সে নিজের, যদি কুলকর্ণীর মতো বিধি মর্যাদার দিকে তাকায়। তারপর এই কুল কি করবে যেদিন তুই চার পাইতে থাকবি? সেই আপনার মিত্র, আপনার রিলেটিভ, আপনার কুলের লোকেরা ওই সময় আপনাকে কেউ সাপোর্ট করতে পারবে না, যেই সময় আপনি মর্যাদা ভঙ্গ করে ফেলার জন্য পশুর জনিতে চলে যাবেন, গাধা কুকুর শূকর হয়ে যাবেন। তো পরমাত্মা বলেন যে कि कुल करनी के कारण हंसा गया बिगो, और फिर ये कुल क्या कर लेगा जब तुम चार पांव का हो। তো পুণ্যাত্মারা, যদি আপনি এই মনুষ্য জীবনকে সফল বানাতে চান, আর যুগ যুগ ধরে ভুল পথে চলে কষ্ট করতে থাকা আপনার জীবাত্মাকে বাঁচাতে চান, আর শতলোকে এক সুখী স্থান, যদি সেই অমর স্থান প্রাপ্ত করতে চান, তাহলে এখন সুবর্ণ সুযোগ আছে আপনার সব তত্ত্বজ্ঞান প্রাপ্ত করান, সত্য মন্ত্র আপনার প্রাপ্ত করার। এবার আপনাকে দেখতে হবে এখন আপনি কতটা সফলতা প্রাপ্ত করতে পারবেন, এতে কতটা সফলতা প্রাপ্ত করতে পারবেন। আর যে সংঘর্ষ করে সফল হয়ে যাবে, সে সব সময়ের জন্য সুখী হয়ে যাবে। অন্যথা যে লোকে আপনারা বাস করছেন সেই লোক সঠিক নয়। এর মতো নোংরা স্থান কোথাও দেখতে পাবেন না আমাদের এই উপরের লোকে। আর যেখানে আপনি স্থায়ী হতে চাইছেন, আপনি এটা জেনেও যে না জানি কখন আমি চলে যাব আর কখন আমার মৃত্যু হয়ে যাবে, আর তা সত্ত্বেও আমাদের চোখ এমন বন্ধ হয়ে আছে অজ্ঞানতার কারণে, আমরা এখানে গাড়ি আর বাংলো আর ব্যাংক ব্যালেন্স, সারাদিন কৌশলবাজি, এতেই জীবন নষ্ট করে ফেলেছি। এটা কি কোনো জীবন? আর পরমাত্মা এসে সব সন্তদের ওই মহাপুরুষদের শতলোক দেখিয়ে সেখান থেকে ফেরত পাঠালেন। ওই মহাপুরুষেরা সাক্ষ্য দিয়েছেন যে এমন এক স্থানও আছে সেখানে তোমরা সর্বদাই সুখী থাকবে, আর সেখানে আপনার একবার জন্ম হবে, ফের মৃত্যু কখনোই হবে না, আর আপনার পরিবারও হবে সেখানে। এখানে তো পাথরের পাহাড় আছে, আর ওখানে হিরে আর জহরত মুক্তোর পাহাড় আছে, আপনার পায়ের নিচে পড়ে থাকবে। যেই মায়াকে আপনারা এখানে লুকিয়ে চড়িয়ে বেড়ান, ওখানে আপনার চরণে সদা পড়ে থাকবে। কোনো জিনিসের অভাব নেই, কোনো রোগ নেই, কোনো ব্যাধি নেই। এত সুন্দর শরীর হবে, কোনো রাগ দেশ নেই ওখানে, কারণ শরীর অন্য হবে,
স্নায়ু স্নায়ু তত্ত্ব নিয়ে তৈরি নয় সেটা, স্নায়ু তত্ত্ব দ্বারা তৈরি নয়। একটাই তত্ত্ব দিয়ে তৈরি, তা হলো নূর তত্ত্ব। আর ওখানে সর্বদা সুখী, কোনো টেনশন নেই, কোনো রোগ নেই, বৃদ্ধাবস্থা নেই, মৃত্যু নেই, আর এখানে সবটাই দুঃখ। আর তবুও আমরা এটাই চাই যে এখানে এই স্থানেই থেকে যাই, আর ভক্তি মার্গকে পেছনে ঠেলে দিই, আর সাংসারিক কর্মকে এগিয়ে রাখি। আর এটাই দাস দেখে আসছে, 10, 15, 17 বছর হয়ে গেছে দাসের। দিনরাত একই বচন বিচার দিতে থাকে, যা ভগবান বলে গেছেন। আর তারপরে ততটুকু প্রভাব পড়ছে না বাচ্চাদের উপর, যতটা দাস চাইছে যাতে এদের মুক্তি হয়ে যায়। ঠিক আছে, এই ভক্তি পথে, এই ভক্তি মার্গ বিশ্বে 1 নম্বরের। যদি ভক্তি করতে থাকো, পার না হও, তবে এখানকার সুখও আপনি, এই মিথ্যা সুখও বিশ্বে কোথাও মিলবে না যা এখান থেকে প্রাপ্ত হবে। কিন্তু এই সুখটুক কিছুই নয়। চাইলে পৃথিবীর রাজাও হয়ে যাবে, চাইলে ইন্দ্রের গদিও প্রাপ্ত হয়ে যাবে, কিন্তু জীবন নষ্ট করার মতন হবে। তাই পুণ্যাত্মারা, পরমাত্মা বলেন, समझा है तो सिर धर पाओ, बहुर नीरे ऐसा दाव। যদি আপনি এই কথা বুঝতে পেরে যান যে মানব শরীর আর পাবে না, আর এই সুযোগ, এই যুগ, এই ভক্তিকাল, এই ভক্তি যুগ যে এখন আপনার প্রাপ্ত হয়েছে, এটা হয়তো কখনো প্রাপ্ত হবে না আগত যুগের মধ্যে। আজ যারা মনুষ্য শরীর প্রাপ্ত প্রাণীরা আছেন, বোন আছেন, ভাই আছেন, বৃদ্ধরা আছেন, তারা খুবই পুণ্যকর্মী। আর যাদের শতলোক আশ্রম বরওয়ালা থেকে দীক্ষাপ্রাপ্ত হয়ে যায়, তাদের তো কোনো কথাই নেই, তারা কত পুণ্যকর্মী প্রাণী। কিন্তু সফল না হলে তো সব আপনার প্রচেষ্টা বিফল। আর না জানি কত কষ্ট আবার আগত জীবনগুলিতে প্রাপ্ত হবে। সেই জন্যে আপনাকে বারে বারে সতর্ক করা হয় যে যে লোকে আপনি বাস করছেন, এই লোক সঠিক নয়। আমরা কি চাই পরমাত্মার কাছে? সম্পত্তি দাও দাদা, অধিক ধন দাও, ভবন আর কার দাও, পুত্র ও পুত্রীও দাও। পরমাত্মা বলেন, এই সব তো আমি এমনি দিয়ে দেবো, তোমাদেরকে চাওয়ারও আবশ্যকতা পড়বে না, যেদিন আপনার হৃদয় নির্মল হয়ে যাবে আর আমার উপর সমর্পিত হয়ে যাবে। কিন্তু যা তোমরা চাইতে আসো, সেই বস্তু চাওয়ার বস্তু নয়। আপনি চাইবেন भक्ति दान गुरु दीजियो, देवन के देवाओ। भक्ति दान गुरु दीजियो, देवन के देवाओ। जन्म पाया भूलूं नहीं, करहूं पद सेवा हो। जन्म पाया भूलूं नहीं, करहूं पद सेवा हो। भक्ति दान गुरु दीजियो, देवन के देवाओ। भक्ति दान गुरु दीजियो, देवन के देवाओ। जन्म पाया भूलूं नहीं, करहूं पद सेवा हो। जन्म पाया भूलूं नहीं, करहूं पद सेवा हो। तीर्थ व्रत मैं नहीं करूँ ना, मंदिर पूजाओ। तीर्थ व्रत मैं नहीं करूँ ना, देवल पूजाओ। मनसा वाचा कर्मणा, मोहे और न दूजा हो। मनसा वाचा कर्मणा, मोहे और न दूजा हो। भक्ति दान गुरु दीजियो, देवन के देवाओ।
भक्ति दान गुरु दीजियो देवन के देवाओ, जन्म पाया भूलूं नहीं करहूं पद सेवा हो। अष्ट सिद्धि और नौ निधि बैकुंठ का वासाओ, अष्ट सिद्धि और नौ निधि बैकुंठ का वासा हो। सो मैं तुमसे न मांगता सब थो तेरी आशा हो। सो मैं तुमसे न मांग हूँ सब थो तेरी आशा हो। भक्ति दान गुरु दीजियो देवन के देवा हो। भक्ति दान गुरु दीजियो देवन के देवा हो। जन्म पाया भूलूं नहीं करहूं पद सेवा हो। सुख संपत्ति परिवार धन और सुंदर नारी हो। सुख संपत्ति परिवार धन और सुंदर नारी हो। स्वप्न में इच्छा नहीं करूं गुरु आने तुम्हारी हो। स्वप्न में इच्छा नहीं करूं गुरु आने तुम्हारी हो। भक्ति दान गुरु दीजियो देवन के देवाओ। भक्ति दान गुरु दीजियो देवन के देवाओ। जन्म पाया भूलूं नहीं करहूं पद सेवा हो। जन्म पाया भूलूं नहीं करहूं पद सेवा हो। धर्मदास की विनती समर्थ चत दीजो हो। धर्मदास की विनती समर्थ चत दीजो हो। आवागमन निवार के अपना कर लीजो हो। आवागमन निवार के अपना कर लीजो हो। भक्ति दान गुरु दीजियो देवन के देवाओ। जन्म पाया भूलूं नहीं करहूं पद सेवा हो। जन्म पाया भूलूं नहीं करहूं पद सेवा हो। উনি বলছেন যে শ্রদ্ধেয় ধর্মদাস সাহেবজি পরমাত্মার সঙ্গে পরিচিত হলেন। সচখণ্ড শতলোক দেখে উনি ফিরে এলেন। সেখানকার সুখ দেখে তারপর এখানকার সুখের সঙ্গে পরিচিত হয়ে তিনি বলেছিলেন যে যে যেই সাধনা আপনি আমাদের বলেছেন পরমেশ্বর, এটা সত্য সাধনা। প্রথমে ধর্মদাসজি হিন্দু ধর্মের মধ্যেই জন্ম হওয়ার কারণে আমাদের মতোই এই ভ্রমিত গুরুদের মতে মন্দিরে মন্দিরে যাওয়া, তীর্থে যাওয়া, ব্রত রাখা, এই সকল ক্রিয়াগুলি করছিলেন। তারপর তত্ত্ব জ্ঞানের প্রকাশে জানা গেল যে এগুলি ইউজলেস, উপাসনা এগুলি। তাই তারপরে বলছেন যে तीर्थ व्रत में नहीं करूं और न मंदिर पूजा हो और मनसा वाचा कर्म ना मोय और न दूजा हो। হে পরমাত্মা, আপনার অতিরিক্ত, আপনার নির্দেশিত ভক্তি মার্গের অতিরিক্ত মনসা বাচা কর্মনা অর্থাৎ 3 বচনের দ্বারাও আমি কখনো অন্য সাধনা করব না। তারপর বলছেন अष्ट सिद्धि और नौ निधि और बैकुंठ का वासा हो। তিও দাতা, আমি কখনোই তা চাইব না। কারণ স্বর্গে চলে যাওয়া প্রাণীও তাদের পুণ্য নষ্ট করে পুনরায় পৃথিবীতে ফিরে আসেন কষ্ট ভোগ করার জন্য, নিজের পাপ কর্মের কষ্ট ভোগ করতে।
পরমেশ্বর কবিরজি তার তত্ত্বজ্ঞানে বলেছেন যে যতগুলি স্বর্গ আছে উপরের লোকে, সেগুলি মনে করো যেমন রেস্টুরেন্ট হয়ে থাকে। যেমন গ্রীষ্মের মৌসুমে ধনী লোকেরা কুল্লু মানালি সিমলার দিকে চলে যায়, 50-60 হাজার টাকা নিয়ে যান 2 মাসের জন্য, 1 মাসের জন্য। ওখানে হোটেলে রুম বুক করিয়ে ফেলে ভাড়াতে। সব কিছুই তাদের পকেট থেকেই খরচ হচ্ছে। ওখানে ওনাদের ফিল্ড নেই, তারা সেখানে ইনকাম করতে পারবে না, কেবল টাকা খরচাই করতে পারবে। আর বসে বসে তাদের পুঁজি তারা প্রয়োগ করতে পারবে, সেটা খরচ করতেও পারবে। আর ওখানের যে ওই আবহাওয়ার কিছু কিছু সময়ের জন্য আনন্দ নিতে পারবে নিজের পুঁজি থেকে। আর যখন তাদের পুঁজি ফসকে যায়, শেষ হয়ে যায়, তারা নিজেরাই সেখান থেকে চলে আসতে বাধ্য হয়ে যান। আর নিজেদের কর্মক্ষেত্রে এসে আবার সারা বছর 10-11 মাস আবার প্রচেষ্টাশীল থাকতে হয়। অর্থ বাঁচলে তো সেই অকার্য করতে সেখানে যেতে পারবে পুনরায়, ওখানে সিমলায় আগামী মাসে। আর না বাঁচলে রুজি রুটির সমস্যাও হতে পারে। তো গেল সেই সুবিধাটাও। তাই একই প্রকারে পরমাত্মা বলেছেন যে আপনারা যে ধর্মকাজ করেন এবং এই অন্যান্য সাধনাগুলি করেন অন্য দেবতাদের, তারা কেবল আপনাকে স্বর্গপ্রাপ্তিটুকু করিয়ে দেবেন। আর আপনি স্বর্গে আপনার পুণ্যগুলি যেভাবে সিমলা ও কুল্লু মানালিতে গিয়ে রেস্টুরেন্টে নিজেদের ভৌতিক ধন নাশ করেন, আর ওখানে আধ্যাত্মিক ধনও নাশ হয়। আর ওখানকার হোটেলের মালিক যে দেব আছেন, উনি আপনার থেকে চার্জিং নেন আপনার পুণ্য থেকেই, এবং ওখানকার ভাড়া নেন, তবেই আপনাকে ওখানকার সুবিধাগুলো উপলব্ধ করিয়ে দেন। এবং নিজেদের পুঁজি নিজেদের পুণ্য নষ্ট করে, সমাপ্ত করে প্রাণী পুনরায় এই পৃথিবী লোকে গাধা কুকুর শূকরের জনিতে ঘুরতে থাকে। তো এখানে কি বলা হয়েছে যে अष्ट सिद्धि और नौ निधि बैकुंठ का वासा हो। স্বর্গে নিবাসও আমার চাই না, सो मैं तुमसे न मांग हूं, सब थोथरी आशा हो। এইসব বৃথা আশা, ইউজলেস এইগুলো, এটা স্থায়ী সুখ নয়। তাই বলার অর্থ হলো পরমাত্মা বলেন सर्व सोने की लंका थी वो रावण से रणधीरम, एक पलक में राज बिराजी जम के पड़े जंजीरम। सर्व सोने की लंका थी, रावण से रणधीरम, एक पलक में राज बिराजी फिर जम के पड़े जंजीरम। দেখবেন আমাদের যদি কারো কাছে 200 গ্রাম গোল্ড চলে আসে, ফুলে ফেপে উঠবে, 6 জায়গা লুকাবে। হুম, আর না জানি কি ভাববে সেটাকে নিয়ে, এই করব সেই করব। পরমাত্মা বলেন ते सर्व सोने की लंका थी और वो रावण से रणधीरम, एक पलक में राज विराजी और फिर जम के पड़े जंजीरम। मन तो सुख के सागर बसरे भाई और न ऐसा यसरे। আপনার তো মাত্র 200 গ্রাম সোনা হয়ে গেলেই, তাও খুবই মুশকিলেই পাওয়া যাবে কারোর কাছে। ব্যাস সে ভাবতে থাকলো কি আহামরি পেয়ে গেলাম, আমি একটা বাড়ি হলে ভালো, একটা কার হলে ভালো, কেউ ফ্যাক্টরি বানিয়ে নিল। তো পুণ্যাত্মারা এই এই ভুলটাই হয়ে আসছে আমাদের। এই সংসার থেকে পিছু হটতে হবে আপনাকে, পরমাত্মার জ্ঞানের উপর ভিত্তি করেই বাঁচতে হবে আপনাকে, তবেই আপনি সফল হতে পারবেন। আপনাকে এখানেও সুখ মিলবে। এখানে যে সুখ সেটাও আপনাকে তখনই ভগবান দেবেন যেই সময় আপনি ওই মালিকের উপর সমর্পিত হবেন। कि मनसा वाचा कर्मणा अमोई और न दूजा हो। আমাকে মন কর্ম বলছেন এ পরমাত্মা,
আপনার জ্ঞান ও আপনার ভক্তির, আর ওই পরমাত্মা আপনার অতিরিক্ত কোনো কিছুর দিকে তাকাবো না। তারপর দেখবেন রোজ উন্নতি দেখবেন আপনার ঘরে। সর্বসুখ দেবেন, কালের থেকে রক্ষা করবেন, জঞ্জাল থেকে বাঁচাবেন এবং অকাল মৃত্যু থেকেও রক্ষা করবেন। এবার আমরা পুণ্যাত্মারা জ্ঞান তো শুনেনি এবং ভক্তদের হওয়ার লাভের কথাও আমরা শুনে থাকি। তবুও আমাদের লাভ কিন্তু মেলে না। তার কারণটা কি? এর উপরেও আপনাদের বিশেষ বিবেচনা করতে হবে, তবেই আপনি ভক্তিপথে চলতে পারবেন। এর অনেক কারণ থাকতে পারে। যেমন এক ভক্ত দীক্ষা নিল আর তৎক্ষণাৎ স্বস্তি পেয়ে গেল সে। আর দ্বিতীয় এক ভক্ত দীক্ষা নিল সেই দিনে, কিন্তু 6 মাস হয়ে গেল সে তখনও স্বস্তি পেল না। তো পুণ্যাত্মারা স্বস্তি তো পাবে সেও। এখন যেমন একটি হাসপাতালে 2 জন রোগী চলে গেল। একজনের রোগ অত গভীর ছিল না, তাই তার একটাই ইঞ্জেকশনে স্বস্তি মিলে গেল। এবং দ্বিতীয় জনের রোগ বেশি গভীর, তাই তার একটু সময় লাগবে, 6 মাসও লাগতে পারে, আবার 1 বছরও লেগে যেতে পারে। আর কোনো উপায়ই নেই, আর কোনো ট্রিটমেন্টই নেই, আর কোনো ঔষধও নেই। তাই সেটাকেই সম্পূর্ণ করুন। তাই এইটা দেখুন না যে অতকাল ছুটি পেয়ে গেল আর আমি এখানেই শুয়ে রয়েছি। তাই ডাক্তার কোনো বালক নয়, অজ্ঞানী নয়। একই প্রকারে এটা কেউ ভাববে যে যুগ যুগ ধরে কষ্ট, যুগ যুগ ধরে পাপ আমরা সংগ্রহ করে বেড়াচ্ছি, এখনো পর্যন্ত এর সুষ্ঠু উপচার করার জন্য কেউ মেলেনি। এখন পরমাত্মা সেই সব ঔষধ সহজলভ্য করিয়ে রেখেছেন। এতে একটু ধৈর্যের দরকার। তারপর পরমাত্মা বলছেন, धीरे धीरे रे मना, धीरे सब कुछ होवे, माली सिंचै सौ घड़ा, ऋतु आए फल होवे। এখনো পর্যন্ত যে সাধনা পৃথিবীতে যারা করছেন, 21 ব্রহ্মাণ্ডে করছেন, তাদের ভক্তি শাস্ত্র অনুকূল নয়। পূর্বজন্মের শুভ সংস্কার থেকে তাদের কেউ লাভবান হচ্ছেন, সেটা তাদের পূর্বের ব্যাটারির চার্জ ছিল, সেখান থেকে তারা লাভবান হচ্ছেন। ভবিষ্যতের ভক্তি কর্ম তাদের প্রাপ্ত হচ্ছে না। তাই এখন আপনারা এই যথার্থ ভক্তি পথের চারা বুনেছেন, আমের। আর প্রথমে আমরা বাবলা গাছ বুনেছিলাম, তাই আজ আম গাছের চারা পুঁতেছি। তো চারা বোনার পর তার সেচ কার্য করতে হয়, সেটার সুরক্ষাও করতে হয়, আর সেটাকে একটু বেশি সময় দিতে হয়। আমরা জানি যে এটা আমের চারা, এখন চারা আছে, বড় হবে, বড় গাছ হবে। আর গাছে পরিণত হলে তারপর দেখবেন কেমন ফলে পরিপূর্ণ হয়ে যাবে। তাই এই প্রকারে এই শতনামরূপী আমের যে গাছ আপনারা পুঁতেছেন, চারা গাছ, এটাকে পূর্ণ গাছ হতে দিন। তাড়াহুড়ো করবেন না। তারপর দেখবেন পরমাত্মা বলেন, धीरे धीरे रे मना, धीरे सब कुछ हो, और माली सिंचै सौ घड़ा। মালি মানে বুদ্ধিমান ব্যক্তি, যে ওই প্রসেস দ্বারা পরিচিত। কয়েকশো ঘোড়াও জল ঢালতে থাকে সে প্রতিদিন। আর 2-4 বছরের মধ্যে ওই গাছে কয়েকশো ঘোড়া জল ঢেলে ফেলে দেয়। আর ফল তবুও ধরছে না সেই গাছে। কিন্তু সে জ্ঞান সম্পন্ন ব্যক্তি, সে বিষয়ে সে ধৈর্য হারায় না, তার বিশ্বাস এতে ফল ধরবেই। ঠিক এই প্রকারেই পরমাত্মা বলেন, धीरे धीरे रे मना, धीरे सब कुछ हो, माली सिंचै सौ घड़ा, ऋतु आए फल हो। তাই এই প্রকারে পুণ্যাত্মারা এই ভক্তিপথের মধ্যে সবার প্রথমে জ্ঞান সম্পূর্ণ হবে। পরমাত্মা বলেন যে ज्ञान संपूर्ण हुआ नहीं, अर्धा नहीं छिदाए, और देखा देखी भक्ति का रंग नहीं ठहरा है। যতক্ষণ জ্ঞান সম্পূর্ণ হবে না, আর আপনি কেবল এই কারণেই এখানে আসেন যে দেখুন অমুক ভক্ত সে কত লাভ পেয়েছে, আর আপনিও পেয়ে গেলেন লাভ আসতেই। একটা পেলেন, দুটো পেলেন, তিনটে পেলেন, আর চতুর্থটা পেলেন না আপনাকে লাভ।
যেটা দেওয়া আবশ্যক মনে হবে না ভগবানের জন্য। তাই যার জ্ঞান সম্পূর্ণ নেই, তো তার চতুর্থবারে লাভ না হওয়ার দরুন তারা বিমুখ হয়ে যাবেন এবং আর তো কোথাও পাওয়ার কথাই নয় এখানে ছাড়া, আর শেষ হয়ে যায় সেই ব্যক্তি। তার জন্য পরমাত্মা বলেন যে ज्ञान संपूर्ण हुआ नहीं, अर्धा नहीं छिदाए। হৃদয়ের অন্তরে তৃষ্ণা নেই যে সত্যি এই জ্ঞান এখানেই আছে পৃথিবীতে, ভগবান থাকলে এখানেই রয়েছেন, আর সমাধান হলে এখানেই হবে এবং আমাদের লাভ হচ্ছে না, তার মানে নিশ্চয়ই কিছু ইচ্ছে রয়েছেন দাতার। কখনো তো শুনবেন তার জন্য কি বলেছেন ভগবান। राम नाम रटते रहो, राम नाम रटते रहो, जब तक घट में प्राण, कभू तो दीन दयाल के हे भनक पड़ेगी कान। তার জন্য উপায় বলে দিয়েছেন যে যে ভক্তি দিয়েছি এটাই করতে থাকবে তোমরা, আর কখনো তো দিন দয়ালের কানে দাগ পৌঁছাবে, কখনো শুনবেন গরিবদের কথা, অবশ্যই শুনবেন। তাই এই দৃষ্টিকোণ দিয়েই এই পথকে সফল করতে হবে। আর তাছাড়া পরমাত্মার কাছে কোনো কিছুই লুকিয়ে নেই, সবই জানেন তিনি তার সন্তানের কোন বস্তুর আবশ্যকতা রয়েছে আর কোনটা কখন দিতে হবে আর না দিতে হবে। তাই আমাদের কেবল একটা জেদ নিয়ে থাকা ঠিক নয় যে এই কাজ হলে তো ঠিক আছে আর না হলে ভগবান নেই। পরমাত্মা যেমন ডাক্তারের অপারেশন থিয়েটারে আসার পর রোগীর কথা আর চলে না, আর ওখানে যদি রোগী তার মর্জি চালায়, ডাক্তারের ট্রিটমেন্টে ডিস্টারবেন্স করে থাকে, তাহলে সেটা সফলতা পায় না। তাই আপনি যেদিন দীক্ষা পেয়ে যান, আপনি প্রবেশ করে ফেলেন এই জনম এবং মরণের রোগ কাটানোর হাসপাতালে। আর তারপর কাজ পরমাত্মা, তিনি কিভাবে আপনাকে কোন লাভটা দেবেন, কিভাবে কিছু ছোটখাটো কষ্টও দিতে হয়, যেমন ইঞ্জেকশন দেবেন ডাক্তার, তখনও কষ্ট হয়, সেটা কষ্টও নয়, ওটা ট্রিটমেন্টেরই একটা অংশ। ঠিক এই প্রকার ছোটখাটো যদি কোনো কষ্ট এসেও থাকে, পরমাত্মার ট্রিটমেন্টেরই অংশ বুঝে নিতে হবে আপনাকে। এখন কি বলছেন, मन तो सुख के सागर बस रे, भाई और न ऐसा यस रे। যে হে পুণ্য আত্মা, ওই সুখ সাগরে নিবাস প্রাপ্ত করো, ওখানেই বাস করো। সুখ সাগর কাকে বলা হয়? शंखों लहर मेहर की उपज, कर नहीं जा कोई, दास गरीब अचल अविनाशी, सुख का सागर सोई। शंखों लहर मेहर की उपज, वहाँ कहर नहीं जा कोई। ওই শতলোকের ভিতরে অসংখ্য ঢেউ দয়ার ওঠে। এখন যেমন কখনো কখনো যখন একান্তে বসে আছো, মন ভগবানের চরণে লাগিয়েছো, এক এমন ঢেউ ওঠে ভেতর থেকে, যেন সারা বিশ্বকে আপন বলে মনে হয়, কাউকে শত্রু বলে মনে হয় না। সে যতই কষ্ট দিয়ে থাকুক না আমাদেরকে, সবাই আপন মনে হতে লাগে। তো সেই সময় ওটা দয়ার ঢেউ ছিল, যা সবার উপর দয়ার সৃষ্টি হলো। আর কিছুক্ষণ পর সেটা চলে যায় ওই ঢেউ, তারপর ওই একই জঞ্জাল ভরে যায়, ওই একই রকম করছে, সে ওই রকমই করছে, ওখানে ক্ষতি হয়ে গেল, ওখানে লাভ হয়ে গেল, অমুক করব অমুক করব, ওই ক্রূরতার ঢেউ শুরু হয়ে গেল আবার। তাই পরমাত্মা প্রিয় হংস গরিবদাস সাহেবজি বলছেন যে আমি শতলোকে গেলাম কবির ভগবানের সাথে, আর পরমেশ্বর কবিরজি তারপর আমাকে শতলোক সচখণ্ড সুখসাগর দেখিয়ে ফেরত পাঠালেন, ওখানকার মহিমা শোনাচ্ছেন। ওখানে বলছেন যে शंखों लहर मेहर की उपज, और कहर नहीं जा कोई, और दास गरीब अचल अविनाशी, सुख का सागर सोई। অচল কখনো বিনাশী আসে না, অবিনাশী
সর্বদা চিরন্তন শাশ্বত স্থান হলো সেইটি। আর সেখানে কোনো নির্দয়তা নেই জীবের মধ্যে। তাই পরমাত্মা গরিবদাস সাহেবজি বলছেন যে कि मन तू सुख के सागर बस रे और न ऐसा यस रे। এখন এখানকার ভুয়ো মহিমাকে আপনারা সেই খ্যাতি বলেই মনে করেন, যেমন কেউ ভালো ধার্মিক বা কোনো রাজনেতা হলেন, তিনি কোনো বর্গ বিশেষের জন্য কিছু ভালো কাজ করলেন। ভালো কথা, খুব ভালো কথা। রাজনেতাদের ধর্ম, নেতাদের কাজ পরোপকার করা ভালো কথা। আর তারা ভক্তি সঠিক করতে পারেননি, কিন্তু তাদের স্ট্যাচু বানিয়ে দেওয়া হয়, তাদের স্মৃতিতে স্মারক বানিয়ে দেওয়া হয়, তার উপর তাদের মূর্তি রেখে দেওয়া হলো, বছরের পর বছর তার উপর মালা ফুলও চড়ানো হলো, আর তাদের খুব আদর সৎকারও করা হলো। তাদের খুব বড় যশ চলছে তখন, মহিমা। তাই পরমাত্মা বলেন, যে সদ্ভক্তি করে না, সে প্রধানমন্ত্রী হোক অথবা সে রাষ্ট্রপতি হোক বা পুরো পৃথিবীর, আগামী জন্মে সে মনুষ্যের জীবন প্রাপ্ত করবে না, পশু জনিতে সে চলে যায়, বা পাখির জনি পেয়ে থাকে, অন্যান্য প্রাণীর জনিও প্রাপ্ত করে থাকে। আর এখানে তো তার মূর্তির মহিমাও হচ্ছে, তার উপর ধূপ দীপ লাগানো হচ্ছে, মালা পরানো হচ্ছে 1 বছর পর পর। আর সে কে জানে কাক এসে সেই মূর্তি তার নিজের মূর্তির ওপরেই বিট করে বেড়ায়। এটা দেখি ছাই যশ। এই জন্যই বলছেন, मन तू सुख के सागर बस रे भाई और न ऐसा यस रे। এর বরাবর কোনো যশ নেই, কোনো মহিমা নেই, তো তুই এখান থেকে টিকি ছাড়িয়ে নে, শতলোকে চল, ওখানে সর্বদা সুখী থাকবি। और न ऐसा यस रे। सर्व सोने की लंका होती रावण से रणधीरम एक पलक में राज राजीव जम के पड़े जंजीरम मन तू सुख के सागर बस रे भाई और न ऐसा यस रे मन तू सुख के सागर बस रे भाई और न ऐसा यस रे। उदय अस्त बीच राज चले थे ऐसी जन ठकुराई। उदय अस्त बीच चक्कर चले थे ऐसी जन ठकुराई। चुन कर शिश्वर कल्प करी जा खोज न पाया राई मन तू सुख के सागर बस रे भाई और न ऐसा यस रे मन तो सुख के सागर बस रे भाई और न ऐसा यस रे। 60,000 सगड़ के होते कपिल मुनीश्वर खाए। 60,000 सगड़ के होते कपिल मुनीश्वर खाए। एक पुत्र उत्तान पात का स्वर्ग में पद पाए मन तू सुख के सागर बस रे भाई और न ऐसा यस रे मन तू सुख के सागर बस रे भाई और न ऐसा यस रे। भाई राम नाम पर लाद पढ़े थे एरण्य से पूना भाई। राम नाम प्रहलाद रटे थे एरण्य से पूना भाई। नरसिंह रूप धरे नारायण खम्ब पाड़ के आए मन तू सुख के सागर बस रे भाई और न ऐसा यस रे मन तू सुख के सागर बस रे भाई और न ऐसा यस रे। नामदेव नाम निरंजन राते जाकी छान छवाई। नामदेव नाम निरंजन राते जाकी छान छवाई। एक पलक में देवल फेरा वह मृतक गौ जवाई मन तू सुख के सागर बस रे
भाई और न ऐसा यस रे, मन तो सुख के सागर बस रे। भाई और न ऐसा यस रे। काशीपुरी काशीपुरी कबीरा होते, ताही लखो रे भाई। हाँ काशीपुरी कबीरा होते, ताही लखो रे भाई। बन के सो बंजारा उतरे, 9 लख बौलद आई, मन तू सुख के सागर बस रे। भाई और न ऐसा यस रे, मन तो सुख के सागर बस रे। भाई और न ऐसा यस रे। भाई कनक जनेऊ कंद दिखाया, भक्ति करी रविदासा। कनक जनेऊ कंद दिखाया, भक्ति करी रविदासा। दास गरीब कौन गति पावे, मग हर मुक्ति विलासा। मन तू सुख के सागर बस रे। भाई और न ऐसा यस रे, मन तू सुख के सागर बस रे। भाई और न ऐसा यस रे। এখন কি বলছেন পরমাত্মা আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে এখানে আপনারা কি চাইছেন। सर्व सोने की लंका थी, रावण से रणधीरम, एक पलक में राज विराजी वजम के पड़े जंजीरम। हाय हाय। পরমাত্মা কবিরজি বলছেন আমাদেরকে যে क्या मांगू कुछ थिर ना रहाई, देखत नैन चला जग जाई। 1 लख पूत 1.25 लख नाती, और उस रावण का आज दीवान बाती। পরমাত্মা বলেন आवत संग ना जात संगाती। যখন তুমি সংসারে এসেছিলে তখন তোমার সঙ্গে কেউ আসেনি, পরে এখানেই জোগাড় যন্ত্র করতে হয়েছে সব, এইখানেই ব্যবস্থা তৈরি করা রয়েছে। आवत संग ना जात संगाती, और क्या भया दरबंदे हाथी। তারপর বলছেন कहे कबीर अंत की बारी, जैसे हाथ झाड़ कर चला जुआरी। যারা সৎ ভক্তি করে না অথবা ভক্তি একেবারেই করে না, ওই ব্যক্তি তার শেষ সময়ে মৃত্যুর সময়তে এমনভাবে দুঃখিত হয়ে যাবে, খালি হয়ে যাবে, যেভাবে জুয়ার খেলায় হেরে যাওয়া জুয়ারি হাত ঝাড়তে ঝাড়তে চলে যায়। তাই বলছেন যে कहे कबीर अंत की बारी, और जैसे हाथ झाड़ कर चला जुआरी। তাই বলছেন পরমাত্মা যে राम नाम पर लाद पड़े थे, हिरण्यकशिपु ना भाई। राम नाम पर लाद रटे थे, हिरण्यकशिपु ना भाई। नरसिंह रूप धरे नारायण, खम्भ पाड़ के आए। मन तू सुख के सागर बस रे। भाई और न ऐसा यस रे। যেমন প্রহ্লাদ ভক্তের কাহিনী আপনি বহুবার শুনেছেন। এটা কোনো কথা হলো? দেখো বুদ্ধি ভ্রষ্ট ওই ব্যক্তির। ছেলে ভক্তি করছে আর তার পিতা মানা করছে। তার পিতার কর্তব্যের প্রতিও বঞ্চিত ছিল সেই ব্যক্তি। এতটাই দুষ্ট ছিল সে, নিজের মনের কারণে, তার অহংকারের কারণে। না হলে ভক্তি করে যে ব্যক্তি তাকে তো সাধারণ ব্যক্তিরাও সহযোগিতা করেন, যে ভালো ভাই ভালো, খুব ভালো ভক্তি করছেন, আপনি তো খুব ভালো ভক্তি করছেন। আর যে ভক্তিতে বাধা দেয় তার মতো দুষ্ট মানুষ এই পৃথিবীতে আর হয় না। তাই এখানে পরমাত্মা বলছেন এত রাজ্য প্রাপ্ত ছিল হিরণ্যকশিপুর, সিদ্ধি শক্তিও ছিল তার, সেনা ছিল তার কাছে, কিন্তু ভক্তি না করে ভক্তিতে বাধা প্রদানকারী ব্যক্তিদের অন্ত খুবই খারাপ হয়। नरसिंह रूप धरे नारायण, खम पाड़ का आए। তারপর বলছেন नामदेव नाम निरंजन राते,
जाकी छान छवाई, नामदेव नाम निरंजन राते, जाकी छान छवाई, एक पलक में देवल फेरा, वो मर्त्यक गौ जवाई, मन तो सुख के सागर बसरे, भाई और न ऐसा यसरे। এবার কি বলছেন দেখো, যারা ভক্তি করেন পরমাত্মা তাদের অঙ্গে সঙ্গে থাকেন, কিন্তু আমরা কায়দা বেশি করে ফেলি, ডিমান্ড অনেকটাই বেশি করে ফেলি। সৎ মনে সৎ ভাবনা রেখে সত্য নিষ্ঠা সহ আমরা যদি ভক্তি না করি ভগবানের, ততদিন দাতা আপনাকে বিশেষ নিষ্ঠা দেবেন না, স্বস্তি দেবেন, বিশেষ দিতে পারেন না। যেমন এক নামদেব নামক মহাপুরুষ ছিলেন, আর ছিপা জাতির ছিলেন, ছিপা জাতি, ছিপি জাতি, দর্জি। আর পূর্বের সংস্কার ছিল খুবই ভালো, পুণ্য আত্মা ছিলেন। পুণ্য আত্মা এই ভক্তির জন্য বিচরণ করে বেড়ায়, কোনো কোনো সাধনা তারা করতেই থাকেন। এখন পুণ্য আত্মারা যেমন নামদেবের মাতা পিতা বিঠ্ঠল ভগবানের পূজারী ছিলেন এবং একটি পাথরের মূর্তি বানিয়ে রেখেছিলেন, যেটাই কর্মকাণ্ড তাদেরকে বলা হয়েছিল সেটাই একটা রীতিনীতি প্রতিদিন করতেন, তারা করতেন নিয়মিত। যে প্রতিদিন সবার আগে দুধ দুয়ে এনে গরুর ভগবান বিঠ্ঠলের মূর্তির সামনে রেখে দিতেন আর পর্দাও লাগিয়ে দিতেন। আর কিছুক্ষণ পরে সেটাকে উঠিয়ে নিয়ে তাদের বাকি দুধের সঙ্গে মিশিয়ে অন্য ভোজনে প্রসাদ বানিয়ে তারা খেয়ে নিতেন। একদিন মাতা পিতাকে কিছু কার্যবশত 1 সপ্তাহের জন্য বাইরে যেতে হলো। নামদেব বালক ছিল 10-12 বছরের একটি ছেলে। তারা বললেন যে বাবা তুই ঘরে থাকবি, ভগবান বিঠ্ঠলকে ভোগ লাগাবি, দুধ সকাল সকাল দুধ দিয়ে ভোগ দিবি ভগবানকে, তারপরে ভোজন করবি বাবা। ভগবানকে ভোগ না দিয়ে তুমি নিজে ভোজন করবে না, এটা মনে রেখো তুমি। আচ্ছা মাতা পিতা। মাতা পিতা চলে গেলেন। সকালে স্নান সেরে নামদেবজি এক বাটি দুধের ভরে আর ভগবান বিঠ্ঠলের মূর্তি পাথরের মূর্তির সামনে রেখে দিল, আর করবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল যে ভগবান বিঠ্ঠল ভোগ নাও, বিঠ্ঠল ভগবান ভোগ নাও। সে সম্পূর্ণ প্রসেস জানতো না যে কিছুক্ষণ পরে উঠিয়ে নিয়ে মাতা পিতা তা ঢেলে দিতেন তাদের অন্যান্য ভোজনে। দাঁড়িয়ে থাকলো ঘন্টা 2 ঘন্টা, বিঠ্ঠল ভগবান কোনো ভোগই লাগালেন না। তাতে কিছু পিঁপড়ে পড়ে গেল। তাই সে ভাবলো ভাই আমাদের বিঠ্ঠল ভগবান প্রসন্ন নন আমার প্রতি, আর সেই দুধ সেখান থেকে তুলে নিল। পরের দিন আবার স্নান সেরে খুব হৃদয় থেকে প্রার্থনা করলো, দুধ রেখে দিল, ওইখানেই রইল, কিছু ভোগ নিলেন না। তারপর আবার তুলে নিল। 2 দিন সেও মানে নামদেবও তিনিও কিছু আহার করেননি। তৃতীয় দিনেও ঠিক এমনই হলো। বাচ্চা ছেলে খিদেতে খুবই ব্যাকুল হয়ে পড়ে আর বলল ভগবান যতক্ষণ আপনি ভোগ লাগাবেন না আমার মাতা পিতার আদেশ, আপনার দাসও ভোজন করতে পারবে না। আমি অবশ্যই কোনো ভুল করে ফেলেছি, কারণ আমি সম্পূর্ণ পূজার বিধি দ্বারা পরিচিত নই ভগবান। বালক আমি, আমার কোনো ত্রুটি থাকলে ক্ষমা করুন। আপনি ভোগ না গ্রহণ করলে আমার মাতা পিতা অত্যন্ত ক্ষুণ্ণ হবেন, ওনারা রাগান্বিত হবেন। তাই ভগবান আপনি ভোগ গ্রহণ করুন, আমার ত্রুটি মাফ করে দিন প্রভু। এবার তৃতীয় দিন গিয়ে ভগবান দেখলেন যে ওই বালক ওই ওই পাথর তো কিছুই শুনছিল না, কিছুই করছিল না। আবার বলছেন যে 100 साल सिद्धर मैं करूं अपने जन के काज। স্বয়ং পরমাত্মা এলেন সূক্ষ্ম রূপ ধারণ করে, আর পাথরের মূর্তির হাত এইভাবে আগে বাড়িয়ে দিলেন, হাতে বাটি ধরলেন। আর নামদেব ভাবল যে পাথর পান করছে, আর পান করছিলেন ভগবান সূক্ষ্ম রূপে। নামদেবের খুশির কোনো সীমানাই রইল না। স্নান করলো, ভোজন করলো,
তার মাতা পিতা এলেন, তারা এসেই জিজ্ঞাসা করলেন যে বালক হয়তো ভুল করে ভোগ নাও লাগাতে পারে ভগবানকে। বললেন, বাবা, বিঠ্ঠল ভগবানকে ভোগ লাগিয়েছিলিস না? সে বলল, মাতাজি, ভোগ তো আমি প্রতিদিনই লাগাতাম, কিন্তু ভগবানই গ্রহণ করেননি। ভগবান তৃতীয় দিন ভোগ নিলেন, 2 দিন কিছুই আহার করেননি। আর আমিও কিছুই খাইনি। আমিও খুবই দুঃখিত হলাম, খিদেও খুবই পাচ্ছিল। কিন্তু মাতা, আমি সেই জন্য কোনো আহার করিনি। তৃতীয় দিন আমি বিশেষ প্রার্থনা করি, ভগবান ভোগ লাগাও। তখন ভগবান ভোগ লাগালেন। এবং নামদেবের মাতা পিতা বাচ্চাটির মুখের দিকেই তাকিয়েছিলেন যে এ নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। এ বলছে যে তৃতীয় দিন ভগবান দুধ পান করে নিয়েছিল বিঠ্ঠল ভগবানের মূর্তি। তারা ভাবলেন এ নিশ্চয়ই নিশ্চয়ই মিথ্যে কথা বলছে, এ কোনো ভোগ টোগ কিছুই লাগায়নি, আর আমাদের ভয়ে এটা বলছে। কিন্তু বাচ্চাটির হাবভাব দেখে মনে হচ্ছিল যে সে মিথ্যে কথা বলছে না। তারা জিজ্ঞেস করলো, পুত্র, সত্যি ভগবান ভোগ গ্রহণ করে নিলেন? তৃতীয় দিন পান করলেন মা। পিতা তৃতীয় দিন পান করলেন। আচ্ছা, কিভাবে? আমাদের আমাদের সামনে পান করিয়ে দেখাও। পরের দিন সকালে আগের মতোই দুধের বাটি নিয়ে স্নান করে রেখে দিল। দুধ পান করেননি বিঠল। পরে নামদেব বলল, ভগবান, আপনার দাস আজ আমার মাতা পিতার সামনে মিথ্যা প্রমাণিত হবে। আমার আবার কোনো ত্রুটি হয়েছে ভগবান? হে মালিক, আপনি তো পরম দয়ালু। ভোগ লাগাও প্রভু। ওই সময় মাতা পিতার সামনেই সেই মূর্তির হাত বড় বড় হয়ে গেল, এইরকম যেমন আমাদের হাত হয় সেই রকম হয়ে গেল। আর তিনি বাটিটি ধরলেন আর এইভাবে দুধ পান করলেন। এবার তো নামদেবের পিতার খুশির ঠিকানা রইল না। তারা সারা গ্রামকে বলে দিল যে আমার পুত্র বিঠ্ঠল ভগবানকে ভোগ লাগিয়ে দিল, ভগবান দুধ পান করলেন, আমাদের সামনেই পান করলেন। কোনো গ্রামবাসীরই এটা বিশ্বাস হলো না যে এরা তো মিথ্যা বলে, গুজব ছড়িয়ে বেড়ায়, দুনিয়াকে বিভ্রান্ত করে বেড়ায় এরা। তাদের ছেলের মহিমা বানাতে চাইছে, তাকে মহান বানাতে চাইছে, ওই যার যেরকম ধারণা ছিল আর কি। পঞ্চায়েত ডাকা হলো যে পঞ্চায়েতের সামনে বিঠল ভগবানের মূর্তি রাখা হবে, তাকে দুধ পান করাবে তোর ওই পুত্র, তবেই মানবো, না হলে দেশ ছাড়া করবো, তোমাদেরকে গ্রাম থেকে বের করে দেবো। পঞ্চায়েত বসলো, সবাই আসলো, সেখানে বিঠল ভগবানকেও রেখে দিল। নামদেবের পিতা, নামদেব, পঞ্চায়েতে হাজির হও। তখন বলল যে নামদেব, এইখানে আমাদের সকলের সামনে তুমি মূর্তিকে ভোগ লাগিয়ে দেখাও। রেখে দিল দুধ। অনেকক্ষণ হয়ে গেল, এতক্ষণে সবাই রেগে লাল হয়ে গেল, বলল, মিথ্যেবাদী, কপট, দেখে তো। তখন নামদেব বললেন যে হে ভগবান, এই দাসের কারণে আমার মাতা পিতা দুঃখী হয়ে গেলেন, এনাদের দেশ ছাড়া করা হবে। আপনারই ভক্ত ছিলেন এনারা, হে দাতা, ভোগ লাগাও। ওই সময় ওদের সবার সামনে এইভাবে হাত বেরিয়ে এলো মূর্তির থেকে, আর ঢপ ঢপ করে দুধ পান করলেন পরমপিতা। বলো সদ্গুরুদেব কি। তো পুণ্যাত্মারা, এই না যে মূর্তি পান করছিল, ভগবানই যা কিছু করলেন, আর সেই নিজের প্রিয় আত্মা নামদেবের জন্যই করলেন, কারণ তিনি পূর্বজন্মের ভক্ত ছিলেন তার। আর বর্তমানে এমন লীলা নামদেবের দ্বারাই হয়েছিল, বহু মহিমার পাত্রও তিনি হয়েছিলেন, কিন্তু মোক্ষ নামদেবজির হলো না। আরো বহুবার, একবার কি হয়েছে, পূর্বে কুঁড়ে ঘর থাকতো, সব জায়গাতেই মোটামুটি ছাউনি থাকতো, আর বর্ষা সিজনের আগে সেইগুলোকে রিপেয়ার করতে হতো। হাট এর রুফটিকে, ঝোপড়ির ছাদটিকে রিপেয়ার করে নিত সবাই, নতুন ছাউনি দিত সেটার ওপরে, ওই ঘাস পুজোয় খড় খড় জাতীয় দিয়ে। নামদেবের মা বললেন যে পুত্র, বর্ষার মৌসুম আসতে চলেছে, তার আগেই তুই আমাদের এই ঝোপড়ি রিপেয়ার করিয়ে দে, এর ওপর না ছাউনি দিয়ে দে। জঙ্গল থেকে ঘাস ফুস কেটে আনতে হতো,
নামদেব সেই ঘাসফুস কাটতে চলল। একটা একটা কুড়ুল ইত্যাদি সঙ্গে নিয়ে, কারণ কেটে আনতে হতো গাছ থেকে। রাস্তায় সৎসঙ্গ হচ্ছিল, সৎসঙ্গে বসে গেল। সারাদিন মগ্ন ছিল, তারপর সেবা করতে লেগে গেল। সন্ধে হয়ে গেল। তার যে উদ্দেশ্য ছিল ঘাসফুস নিতে যাওয়া, সেটা কিন্তু সে আনতে পারল না। খালি হাতেই আসলো। মা জিজ্ঞাসা করলো, বাবা কি হয়েছিল আজ? ঘাস আনলে না যে? মা, কাল আনবো, আজ আমি সৎসঙ্গে চলে গিয়েছিলাম। 4 দিনের সৎসঙ্গ ছিল সেটি। সে পরের দিনও তাই, তার পরের দিনও তাই হলো। এবার তৃতীয় দিন যখন সে ভাবলো যে মা আজ খুব রাগান্বিত হবে, পিতাও খুবই রাগ করবে, সেই সৎসঙ্গ শীঘ্রই সমাপন হয়ে গেল। সন্ধে হতে আর কিছু সময় বাকি ছিল সেখানে। তাই সে ভাবলো যে তাড়াতাড়ি কিছু ঘাস ফুস কেটে নিয়ে যাই, না হলে ঘরে খুবই রাগ করবে যে তুই রোজ সৎসঙ্গে যাস, কিছুই করিস না। তাই জলদি জলদি সে লাগলো কাটতে। তার পায়ে কুড়ুল লেগে গেল। তা- তাড়াহুড়োয় ঘাবড়ে যাচ্ছিল সে বেচারা। পায়ে কুড়ুলের আঘাত লেগে গেল, আর পা ধরে সে বসে পড়ল। ঘাস যেটা কেটেছিল সেটাও সে আনতে পারল না। তখনই এক ব্যক্তি এলো। সে তাকে পট্টি বেঁধে দিল। ওষুধ কিছু ঘাস পাতা নিগড়ে তার আঘাতটির ওপর পট্টি বাঁধলো যে বাবা ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার নয় এটা। এবারে নামদেব ধীরে ধীরে আসছিল সেইখানে। সে বাহানা পেয়ে গেল যে মাকে আজকে বলে দেবো যে আমার পায়ে চোট লেগেছে, কুড়ুল লেগে গেছে, তাই আমি আজকে কিছু আনতে পারলাম না। কাল আনবো, পরে ঠিক হয়ে যাব, তখন আবার নিয়ে আসবো। এবার ঠিক হতেও টাইম লাগতো, কারণ বর্ষা আগত প্রায়। তাই যেই কি কি করলেন পরমাত্মা, নামদেবের রূপ বানালেন, আর ওই দিক থেকে এক কারিগরের রূপ বানালেন, স্বয়ং ডাবল রোল করলেন। আর ওখানে ওর ছাউনি একদম নতুন বানিয়ে দিলেন, ঝুপড়ি ওকে করে। নামদেবের আসার 10 মিনিট আগেই প্রস্থান করলেন ভগবান। নামদেবও এবার খেয়াল করেননি অন্ধকার নেমে এসেছিল। মায়ের কাছে গিয়ে বলতে লাগলো যে মা, আজ পায়ে আমার পায়ে এইভাবে কুড়ুলটা লাগলো। কাল যাব মা, আজ আমার সাহস হলো না একেবারেই। তো তিনি বললেন, কি হলো বাবা, কিসে লেগেছে, কি কুড়ুলে লেগেছে তোর? তুই তো এই মাত্রই ঠিক ছিলি। আরে এই তো তোর সাথে একটা কারিগর ছিল, আর দেখ কত সুন্দর ছাউনি বানিয়েছিস তোরা। এই পায়ে কোথা থেকে লেগে গেল তোর? কখন লাগলো? কিভাবে লাগলো? এবার নামদেবের যেই ওই উপরের দিকে চোখ গেল, সে দেখলো যে সত্যি এটা একদম নতুন ছাউনি দিয়ে রেখেছে ঝুপড়ির উপরে। নামদেব মাকে জিজ্ঞাসা করলেন, কে ছিল, কেমন ছিল, কি করে করে গেল? মা বলছে, তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই তো ছিলি, তোর সাথে একজন কারিগরও ছিল। আর বাবা কি সুন্দর ছাউনি বানালি, আরে কি করে লাগলো আমার ছেলের? তো পুণ্যাত্মারা, নামদেব বসে কাঁদতে লাগলো যে মা, আমি খুবই নিষ্কর্মা, খুবই। যদি আমি পূর্বেই ছাউনি দিয়ে দিতাম তো ভগবান দুঃখী হতেন না। পরমাত্মা এসেছিলেন মাই, আমি তো ছিলাম না, আমি তো ওই সৎসঙ্গে ছিলাম। এই দেখো আমার পায়ে চোট লেগেছে, খুবই লেগেছে, এই দেখো চলতেও পারছি না। তাই পুণ্যাত্মারা, এমন ভক্তি আমরা যখন করব, তখন ভগবান আমাদের সাথে সাথেই থাকবেন। जो बच्चा गौ की नजर में, यूं साईं को संत और भक्तों के पीछे फिरे वो भगत वत्सल भगवंत। 100 छलछीदर मैं करूं अपने जन के काज। তো এত কিছু হওয়ার পরেও ভগবান তবু এত সাহায্য করছিলেন, কিন্তু মুখ্য লাভ হলো না নামদেবজির। পুণ্যতারা দাস যেটা নির্ণয় করতে চাইছে, প্রত্যেক সৎসঙ্গে সেটাকে গভীরভাবে শোনো এবং সেটা তলে পৌঁছানোর চেষ্টা করো। এক রঙ্কা ও ওয়াঙ্কা নামে দুই পত্নী ভক্ত ছিলেন। তাদের এক মেয়ে ছিল যার নাম বঙ্কা। আর তিনজনই খুব ভালো ভক্ত ছিলেন। সেই সময়ে নামদেবজিও পরমাত্মার শিষ্য ছিলেন, ওদেরই সাথী, মানে গুরু ভাই ছিল। রঙ্কা ওঙ্কা ও বঙ্কার, রঙ্কা বঙ্কা ওঙ্কা।
রঙ্কা, বঙ্কা, ওয়াঙ্কা। ওয়াঙ্কা তাদের মেয়ে ছিল। আর ওই সময় পরমাত্মা ওনার লীলা অনুসারে, যেমন আপনারা বেদেও দাস বহুবার প্রমাণ দিয়েছে যে ওই পরমাত্মা ৩টি স্থিতিতে থাকেন। একটি স্থিতিতে শতলোকে থাকেন, একটি সিংহাসনের উপর বিরাজমান আছেন খুব বড় গম্বুজের ভেতরে, আর একটি রোমকূপে কোটি সূর্য কোটি চন্দ্র মিলিয়ে দিলে এমন ওনার একটি রোমকূপে প্রকাশ হয়, সম্পূর্ণ বডির কত হবে। আর দ্বিতীয় স্থিতিতে প্রত্যেক যুগে এক বালকের রূপ ধারণ করে কোনো সরোবরের মধ্যে পদ্ম ফুলের উপর এসে বিরাজমান হয়ে থাকেন, সশরীরে আসেন, এখানে লীলা করে থাকেন, তত্ত্বদর্শী সন্তের ভূমিকাও করে থাকেন, এবং এক জনসাধারণের মতো জীবন যাপন করে এক লীলা করে সশরীরে চলে যান। এবং তৃতীয় স্থিতিতে তিনি যখন খুশি এসে সাধু সন্তের রূপ ধারণ করে যে কোনো কোথাও প্রকট হয়ে যান, ওখানে ভক্তদের জ্ঞান শোনান, উপদেশ দেন। এটাই ওই পরমাত্মার বিধান। তৃতীয় বিধান অনুযায়ী ওই পরমাত্মা প্রথমত যে কোনো স্থানে প্রকট হয়ে যেতেন, কারণ পূর্বে কনভেন্স ছিল না, এক এলাকার লোকেরা অন্য লোকের এলাকাকে চিনতেন না। আর সাধু সন্তরা আসতেন, কোনো সাধু সন্ত এমনও হতেন যারা নিজের পরিচয় দিতেন না, আর ভক্তরাও তাদের বেশি জানার খুব একটা চেষ্টা করতেন না। তো এইভাবেই পরমাত্মা সেখানে থাকতেন এক সাধু রূপে। রঙ্কা, বঙ্কা অ্যান্ড ওয়াঙ্কা। আর নামদেব তথা অন্য গ্রামের লোক অনেকেই ওনার শিষ্য হয়েছিল। এখন নামদেবজিকে পরমাত্মা ওম মন্ত্র দিয়েছিলেন। ওম নামের জাপ তিনি আগেই করতেন, ভগবানের স্মরণে আসার আগে থেকেই। তার প্রেক্ষিতে সে কি করত, একদিন পরমাত্মা কবির ভগবান যিনি, তিনি এখন এসেই এই সব মন্ত্র ডিক্লেয়ার করাচ্ছিল। প্রথমেই ঠিক হতো না বলা। প্রথমে তো নিজের বচন দ্বারা, আশীর্বাদ দ্বারা ধর্ম ভাণ্ডার করিয়ে তাদের ব্যাটারি চার্জ করিয়ে দিতেন, যাতে তারা মানব জন্ম পেতে পারে। তো সেই সময় নামদেবজি ওম নাম জাপের পূর্বের যে কামাই করা ছিল পূর্বজন্মে, আর এই জন্মেও ভক্তি করত, কিন্তু পরমাত্মা তাকে শতনাম দেননি তখনও পর্যন্ত। কারণ যতক্ষণ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে যায় ভক্ত, ততক্ষণ শতনাম দেওয়া হতো না। আগে তো একেবারেই দেওয়া হতো না, দুই একজন ভক্তকেই দেওয়া হয়েছিল, তাকে দিয়ে প্রতিজ্ঞা করানো হয়েছিল যে আর কাউকে জানাবে না। একদিন নামদেবজি কোথাও থেকে আসছিলেন, আর নগরে প্রবেশ করছিল আপন মনে, আর সেখানে মন্দিরের ভিতরে ব্রাহ্মণরা পরমাত্মার আরতি করছিলেন, খুব জোরে জোরে তাল দিচ্ছেন, সুর লাগিয়ে গান গাইছিলেন, আর তারা ঘন্টা বাজাচ্ছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আরতি সম্পন্ন করছিলেন। নামদেবজিও তার পায়ের জুতো জোড়া বাইরে রেখে আর ওই ব্রাহ্মণদের মাঝে মন্দিরে প্রবেশ করলো, আর তার হাতের জুতো জোড়া দিয়ে এই ঘন্টার কাজ করছিলেন তিনি। এবার ওখানে পূজারীরা দেখলেন, ব্রাহ্মণরা, যে একজন ছোট জাতির সমেত জুতো নিয়ে আমাদের মাঝে চলে এসেছে। আগে মন্দিরগুলোতে ছুত অছুত খুবই বেশি ছিল, আর জুতো হাতে থাকলে তো খুবই খারাপই হয়ে যেত, খুবই খারাপ। নামদেবজিকে ঘাড় ধরে মন্দিরের পিছনে সরে দেওয়া হলো একটা ধারে, যে ততক্ষণে আরতি হয়ে যাবে, একে পেছন দিকে দিয়ে দিই। পেছন দিকে পরমাত্মা ওই মন্দিরটিকেই ঘুরিয়ে দিলেন। নামদেবের দিকে মন্দিরের মুখ ঘুরে গেল। অমনি পড়ে পড়ে এইভাবে নিজের জুতো সে বাজিয়ে চলেছে, যেমন ঘন্টা বাজায়। আর আর পণ্ডিতদের দিকে হয়ে গেল পিঠ ভগবানের মন্দিরের। এত কিছু হওয়ার পরেও তাদের বুদ্ধি কাজ করলো না যে ইনি মহাপুরুষ, আর তোমরা ফর্মালিটি করছো। যেই মন্দিরকে তোমরা সঠিক মনে করছো সেটাই ঘুরে গেল, যার জন্য তবু বুদ্ধি খুললো না। আমরা এতটাই অহংকারী আর অজ্ঞানী ব্যক্তি হয়ে যাই নিজেদের স্বার্থের জন্য। নামদেবের
দিকে তাদের কোনো খেয়াল পড়ল না, বরং তাকে তুলে ভাগিয়ে দিলেন ওখান থেকে। পরের দিন তারা কি দেখলেন? নামদেব গেল সেইখানে ওই রঙ্কা বঙ্কার ঝোপড়িতে। সেই দিন সে একাই মেয়েটি বিরাজমান ছিল ঘরে। নামদেব জিজ্ঞাসা করল, বোন, কোথায় গেছেন আপনার মাতা পিতা?